আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে এমন একটি স্কিল নিয়ে কথা বলবো যে স্কিলটি শিখে আমি গত 1 বছরে অর্থাৎ 2023 সালে ফাইবার থেকে $10,000, আপওয়ার্ক থেকে $3,000 এবং আউট অফ মার্কেটপ্লেস 2,000, টোটাল $15,000, যা কিনা বাংলাদেশি টাকায় 15 লক্ষ টাকারও বেশি আর্নিং করতে পেরেছি। সেই স্কিলটি কি? সেই স্কিলের নাম হচ্ছে UI/UX ডিজাইনিং। আপনারা যারা ইউএক্স ডিজাইনিং সম্পর্কে ধারণা আছে তারা জানেন, যারা আসলে পারফেক্ট ইউএক্স ডিজাইনিং করতে পারে, একজন এক্সপার্ট ইউআই/ইউএক্স ডিজাইনার, তারা আমার থেকে অনেক বেশি আর্নিং করছে। তো আপনারা কিভাবে ইউএক্স ডিজাইনিং শিখবেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও। সবার প্রথমেই বলে নিব UI/UX ডিজাইনিং কি। দ্বিতীয়ত আমি বলবো UI/UX ডিজাইনিং শিখতে হলে কোন কোন টুল আপনাদের জানতে হবে। তৃতীয়ত আমি বলবো কিভাবে আপনারা ইউএক্স ডিজাইনিং শিখে আপনাদের ক্যারিয়ার দ্বারা করবেন, অর্থাৎ কোথা থেকে আপনারা ক্লায়েন্ট জোগাড় করতে পারবেন। তো সবার প্রথমেই বলে নিই UI/UX ডিজাইনিং কি। UI/UX একসাথে বললেও UI এবং UX দুটি ডিফারেন্ট জিনিস। UI মানে হচ্ছে ইউজার ইন্টারফেস ডিজাইনিং, UX মানে হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনিং। সহজ ভাষায় বলতে গেলে UX ডিজাইনিং হচ্ছে আপনারা অ্যাপস যে ডিজাইন আমরা দেখতে পাই, সেই অ্যাপসটি ডেভেলপারদেরকে পাঠানোর আগে, ডেভেলপ করার আগে, কোড করার আগে গ্রাফিক্যালি দেখতে কেমন হবে, অ্যাপের সম্পূর্ণ অবয়ব কিরকম হবে, সেটি জানার জন্য মূলত UX ডিজাইনিং পড়ানো হয়। সো UI মানে হচ্ছে ইউজার ইন্টারফেস, অর্থাৎ অবয়ব যে আমরা তৈরি করছি সে কাঠামো, এই প্রত্যেকটি বিষয় দেখতে কিরকম হবে সেটি হচ্ছে UI এর কাজ। সুন্দরভাবে ইউজার ইন্টারফেস ডিজাইন করা কি UI ডিজাইনিং বলা হয়। এবার UX মানে হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনিং, অর্থাৎ আমরা যদি একটি মেনু ইউজ করি অথবা ব্যাক বাটন, সাধারণত আমরা যদি ডান হাতি ইউজার বেশি আমরা সেহেতু মেনু বাটনটা কিন্তু রাইট সাইডে উপরে দেওয়া হয়, যাতে ইউজাররা খুব সহজেই ডান পাশে উপরেরটা ক্লিক করতে পারে। এটি হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। আমরা ইউজারের এক্সপিরিয়েন্সটাকে সহজ করলাম। আবার ব্যাক বাটনটাও খুব নিচে হলেও কাছাকাছি থাকে, কাছেই থাকে, যাতে আমরা ব্যাক বাটন খুব সহজে প্রেস করতে পারি। এবার UX হচ্ছে, এটাকে বলা হয় UX, যে আমরা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্সটা সহজ করলাম। তো UIটা কি হবে? এই UX এর সাথে মিলিয়ে আমি UI যদি বোঝাতে যাই, তাহলে হচ্ছে ওই যে উপরে মেনু বাটনটা, সেটা যেভাবে ডিজাইন করছে, সুন্দরভাবে ডিজাইন করাকেই, ওই মেনু বাটনটা সুন্দরভাবে ডিজাইন করাকেই UI ডিজাইনিং বলা হয়। এই হচ্ছে UI ডিজাইনিং এর সম্পূর্ণ ধারণা। এবার পরবর্তীতে হচ্ছে কোন কোন টুল আপনাদের শিখতে হবে। UI/UX ডিজাইনিং শেখার জন্য আপনাদের দুটি টুল শিখতে হয়, একটি হচ্ছে Adobe XD এবং Figma। সবার প্রথমে যারা ডিজাইন করতো, আগে Adobe XD ইউজ করা হতো, এখন কিন্তু Adobe XD ইউজ করা হয় না। Adobe XD থেকেও Figma-ই সবচেয়ে বেশি ইউজ করা হয়। এর কারণ কি? এর কারণ হচ্ছে Adobe XD পেড হয়ে গেছে, Figma ফ্রি, এবং Figma অনেক অনেক বেটার ফিচার্স রয়েছে Adobe XD থেকেও। আমি আমার ফিগমার একটি সম্পূর্ণ ডিজাইন টিউটোরিয়াল দিয়ে দিয়েছি, যার মাধ্যমে আপনারা 50 মিনিটে কিন্তু ফিগমার সম্পূর্ণ কোর্সটি করে নিতে পারবেন। ফিগমা কিভাবে আপনারা শিখবেন, 50 মিনিটে ফিগমা নামে একটি কোর্স আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। উপরে হয়তো চলে আসছে, অথবা আমি আমার ডিসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দিব। সো ফিগমাটা যখন আপনি শিখে ফেলবেন, ফিগমা শেখার পর লাস্ট ধাপ আসে। সেই লাস্ট ধাপটা হচ্ছে ক্লায়েন্ট জোগাড় করা। ফিগমা এবং Adobe XD শিখলেই যে আপনি UI ডিজাইনার হয়ে গেছেন, ব্যাপারটা কিন্তু এরকম না, ভুল ধারণা নেওয়া যাবে না। ব্যাপারটা হচ্ছে আপনি এখন টুলসগুলো জানেন। এবার আপনাকে এক্সপার্ট হওয়ার জন্য ড্রিবল, বিহ্যান্স এই জায়গা থেকে ইন্সপিরেশন নিয়ে বেশ কিছুদিন ডিজাইন করে নিজের ডিজাইন স্কিলটা বাড়াতে হবে। যখন আপনি বাড়িয়ে ফেলছেন, তখন আপনি নিজেকে UI/UX ডিজাইনার বলতে পারেন। আচ্ছা, গেল এইসব কথা। যদি আপনি UX ডিজাইনিং শিখে ফেলেন, এক্সপার্ট হয়ে গেছেন, এখন আপনি ক্লায়েন্ট কোথা থেকে পাবেন? ক্লায়েন্ট পাওয়ার জন্য আমরা সাধারণত ফাইবার এবং আপওয়ার্ক, এই দুটি মার্কেট প্লেস থেকেই আমরা কাজ পেয়ে থাকি। ফাইবার এবং আপওয়ার্কে প্রচুর কাজ রয়েছে। যদি ফাইবার এবং আপওয়ার্কে কেউ কাজ পেতে না পারেন, তো আপনি চলে যাবেন লিঙ্কডইনে, এবং লিঙ্কডইন থেকে কিন্তু আপনারা একটি রিমোট জবই ল্যান্ড করতে পারবেন, আমেরিকা, ইউরোপ, কানাডা, যে কোনো একটা দেশেই ঘরে বসে আপনি আর্নিং করতে পারবেন। এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে তবে মেক শিওর টু সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটিতে লাইক দিয়ে দিন অ্যান্ড কমেন্ট করে জানিয়ে দিন এই UX নিয়ে আমি নেক্সট ভিডিও বানাবো, একটি সিরিজ আকারে ভিডিও বানাবো, নাকি নতুন কোনো বিষয় নিয়ে ভিডিও বানাবো, সেটিও জানিয়ে দিন। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।